আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ একাদশ রায়সেনা ডায়ালগ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আজ বৈঠক করবেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যের 37টি আসনে নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। পশ্চিম এশিয়ায় আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া টরন্টো, ফ্র্যাঙ্কফুর্ট এবং প্যারিসের জন্য অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করেছে। 275 আসন বিশিষ্ট নেপালের সংসদে নতুন সরকার নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলেছে। পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রার আজ তৃতীয় দিন। অংশ নেবেন একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রী। ভারত আজ টি-20 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে একাদশ রায়সেনা ডায়ালগ 2026 আজ শুরু হচ্ছে। ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির প্রেক্ষাপটে 3 দিনের এই সম্মেলনে আন্তর্জাতিক নেতা, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য 2016 সাল থেকে রায়সেনা ডায়ালগ ভারতের শীর্ষস্থানীয় মঞ্চ হিসেবে স্বীকৃত। বিগত কয়েক বছর ধরেই এই মঞ্চে ভূ রাজনৈতিক সমীকরণের পরিবর্তন, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক প্রশাসনিক কাঠামোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এবছরের সম্মেলনে বিদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। ভুটানের বিদেশমন্ত্রী লিওপো দিনানাথ ধুঙ্গেল গতকাল ভারতে এসেছেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবও রায়সেনা ডায়ালগে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন উপবিদেশমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। অন্যান্য বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সেসেলসের বিদেশ ও প্রবাসী মন্ত্রী ব্যারি ফাউর, মরিশাসের বিদেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ধনঞ্জয় রামফুল এবং শ্রীলঙ্কার বিদেশ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পর্যটন মন্ত্রী বিজিথা হেরাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব আজ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তারা বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। 4 দিনের ভারত সফরে গতকালই নতুন দিল্লি এসে পৌঁছন স্টাব। তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। রাষ্ট্রপতি স্টাবকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং গার্ড অফ অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি স্টাবের এটি প্রথম ভারত সফর। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ দেখা করার কথা রয়েছে তার। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ সন্ধ্যায় জাতীয় রাজধানীতে একাদশ রায়সেনা ডায়ালগ 2026-এ রাষ্ট্রপতি স্টাব প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ভারত এবং ফিনল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী সম্পর্ক রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং নর্ডিক অঞ্চলে ফিনল্যান্ড ভারতের একটি মূল্যবান অংশীদার। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যের 37টি আসনে নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের আজই শেষ দিন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 9 মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ 16 মার্চ। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 5টি করে, ওড়িশার 4টি, আসামের 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানার 2টি করে এবং হিমাচল প্রদেশের 1টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেসের 4টি আসনে প্রার্থী হয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজীব কুমার, সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। ইসরায়েলের হামলায় পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। ইরানে 1000 জনেরও বেশি অসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সতর্ক করে বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে তাকেই নির্মূলের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ইরানের পাল্টা আক্রমণ করার ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে। অপারেশন এপিক ফিউরি সম্পর্কে সাংবাদিকদের সামনে মার্কিন কমান্ডার বলেন, এই অভিযানের 100 ঘন্টারও কম সময় আমেরিকা ইতোমধ্যে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ড্রোনও ধ্বংস করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান অনেক শক্তিশালী জায়গায় রয়েছে। ট্রাম্প বলেন, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার দ্রুত ধ্বংস করা হচ্ছে। Tremendous progress that's being made. Their missiles are being wiped out rapidly. Their launchers are being wiped out. They're attacking their neighbors. They're attacking their, in some cases, allies or not so long ago allies, a nation that was out of control. পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির মধ্যেই উচ্চ চাহিদার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া টরন্টো, ফ্র্যাঙ্কফুর্ট এবং প্যারিস চার্লস ডি গলের জন্য অতিরিক্ত ধারণ ক্ষমতা সম্পন্ন বিমান চালানোর কথা ঘোষণা করেছে। সমাজ মাধ্যমে এক পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 11ই মার্চ পর্যন্ত দিল্লি এবং টরন্টোর মধ্যে 3টি অতিরিক্ত বিমান চলাচল করবে। 7ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত দিল্লি ও ফ্র্যাঙ্কফুর্টের মধ্যে 3টি এবং দিল্লি ও প্যারিসের মধ্যে একটি অতিরিক্ত বিমান চলাচল করবে। এর ফলে দিল্লি ছাড়াও ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গন্তব্যস্থলগুলির সঙ্গে সংযোগ স্থাপন আরও সহজ হবে। এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস শনিবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমা থেকে দিল্লি, কোচি এবং মুম্বাইয়ের মধ্যে বিশেষ বিমান চালাবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এও জানিয়েছে, আজ তারা মাস্কাট থেকে আসা যাওয়ার বিমানের পাশাপাশি মাস্কাট এবং দিল্লির মধ্যে এবং মাস্কাট ও মুম্বাইয়ের মধ্যে অতিরিক্ত বিমান চালাবে। পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিদেশ মন্ত্রক একটি কন্ট্রোল রুম তৈরি করেছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 1800-118-797 নম্বরে যোগাযোগ করা যেতে পারে অথবা 011-2301-2113, 011-2301-4104 এবং 011-2301-7905 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও সংঘর্ষপূর্ণ অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য স্থানান্তরের জন্য সহায়তার সাধনে 24 ঘন্টা জরুরি হেল্পলাইন স্থাপন করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। 275 আসন বিশিষ্ট নেপাল সংসদের নতুন সদস্য নির্বাচনের জন্য আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। 1,90,00,000-এর বেশি ভোটদাতা 65টি রাজনৈতিক দলের 6,541 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। এর মধ্যে 165 জন প্রার্থী সরাসরি নির্বাচিত হবেন এবং 110টি আসনে নির্বাচিত হবেন প্রতিনিধিত্বের অনুপাতে। গত সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের জেরেই শুরু হয় গণবিক্ষোভ। এর ফলে 77 জনের মৃত্যুর পর কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছিল। নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের আজ বৈঠকে বসছে। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের আগে কমিশনের 4 সদস্যের এক প্রতিনিধি দল আগামী 8ই মার্চ কলকাতায় আসছে। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। প্রতিনিধি দলটি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিইও দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে সূত্রের খবর। অন্যদিকে রাজ্য সফরে এসে আগামী 9 এবং 10ই মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, 2 নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী রাজ্যে নির্বাচনী কর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে টানা বৈঠক করবেন। দোল এবং হোলির কারণে দুদিন বন্ধ থাকার পর আজ পশ্চিমবঙ্গে ফের শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। 9টি জায়গায় পরিবর্তন যাত্রার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা কেন্দ্রে একটি করে ট্যাবলো বেরোবে। কোচবিহারের শীতলকুচিতে আজ পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন। আসানসোলের বুধা প্যারেড গ্রাউন্ডে পরিবর্তন যাত্রার সূচনা করবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর উত্তর দিনাজপুরের করণদিঘিতে এই কর্মসূচিতে অংশ নেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ কর্ণাটক সফরে যাচ্ছেন। সফরকালে তিনি বেলাগাভি জেলার শ্রী বীরভদ্রেশ্বর মন্দিরে রাজগোপুরম কালাশোহন এবং মহাকুম্ভাভিষেকম অনুষ্ঠানে উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত আজ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। সুপার 8-এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়ে শেষ 4-এ পৌঁছেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ একাদশ রায়সিনা ডায়ালগ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আজ বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।